দেখছো পুরুষ মানুষের মতোই তো লাগতেছে। তুই মজা বুঝাইতেছি। আস্তে, কি ব্যাপার? তুমি কখন আসছো? তুমি? হ্যাঁ, তোমার হাতে লাঠি কেন? কারে মারতে গেছো তুমি? আর কখন আসলা? মাত্র আসি। আচ্ছা আসো আসো। কি হইছে? কি হইছে? কি হইছে? আচ্ছা কিছু নয়, বসো। এত অস্থির হইছো কেন তুমি? কই গেছিলে তুমি? আমি তো ব্যাংকে গেছিলাম টাকা উঠাইতে। ব্যাংকে গেছিলা? হ্যাঁ। কি হইছে? কখন আসছো তুমি? কিছু বলতেছো না? আর তুমি এত ঘামছো কেন? তোমার চুল মুল আলো জ্বলো কেন? কি হইছে? আচ্ছা এই কি? রুমের মধ্যে কে? ও, ভাইয়া ভাবি আসছে। হ্যাঁ, ওনাদেরকে তো রাইখেই আমি ব্যাংকে গেছি। কেন, কি হইছে? আরে বলো না কি হইছে? আমি যে কি মানে কি মিস্টেকটা করছি তোমার বলে বোঝাতে পারবো না। কি হইছে? কি মিস্টেক করছো তুমি? বলতেছো না কেন? কি করলাম আমি এটা? কাস্টমার তুমি কর ঠিক আছে। কি কথা বলো? কি করছো তুমি? কথা বলবা? কথা বলতেছো না কেন? কি করছো? হ্যাঁ, আর তোমার এই অবস্থা কেন? আমি যখন বাসায় ঢুকি গেটটা খোলা ছিল। হ্যাঁ। তো আমি তোমার খুঁজতেছিলাম, এখানে যখন দেখলাম তুমি নাই, আমি মনে করছি তুমি ভিতরে আছো। এই সামনে দিয়ে রুমের ভিতরে যে ঢুকতে গেছি তখন দেখি এক জোড়া জুতা, পুরুষ মানুষের জুতা। আমি তো মনে করছি তুমি অন্য একটা ছেলেকে বাসায় এনে খারাপ কাজ করতেছো। আর আমি ওইটা মনে করে লাঠি দিয়ে অনেক ফিরছি। আল্লাহ, তুমি করছো কি এটা? হ্যাঁ, তোমার এই বিশ্বাস আমার প্রতি, এই বিশ্বাস, এই ভালোবাসা বিয়ে করছো তুমি আমারে? কথা বলো না কেন? তুমি আগে দেখবে না ওইটা কে ছিল? আর আমার মাথায় ঠিক ছিল না, আমি যখন দেখছি দুইটা মানুষ কথা বলতেছে আমি মনে করছি তুমি আর ওই। এই কই আসো না, দেরি হয়ে যাচ্ছে তো। এই নাও। বুঝলাম না, সিয়ারটা হোক মানে একশো কেন? বিদেশ কি একবারে যাচ্ছি, আবার তো চলে আসবো, একটু হাসো। হাসি তো আসে না, হাসবো কিভাবে? এত দূরে যাইতেছো, আমার মন তো ভালো লাগে না। তোমার যদি ও মানে চেহারা দেখি আমার কি যেতে ভালো লাগবে? একটু হাসি দাও, স্মাইল দাও। শোনো, রোদ্রে কাজ কম কইরো, ঠিক আছে? আরে বাবা ওটা ওখানে তো রোদেরই কাজ। তাই বইলা সারাদিন কি রোদ্রে পড়বা? তাহলে তো তুমি দেখতে একবারে কেমন হয়ে যাবে না? রোদে যদি না পুরি তাহলে তো ডলার আসবে না। অনে হাসি দাও, দিয়ে আমাকে বিদায় দাও। আসো। আরে বাবা হাসো না। হ্যাঁ আসো। শোনো, সাবধানে থাইকো। এই যে দেখো, ছোট বাচ্চাদের মতো কান্না করতেছো। হয়েছে রে বাবা, হয়েছে, হাসি দাও। ঠিক আছে, সাবধানে যাইও, আর যায় কিন্তু কল দিবা। ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করো। তুমিও খাওয়া দাওয়া ঠিক মতো কইরো। ঠিক আছে। আচ্ছা, যাও তাহলে। আর যাই কিন্তু সঙ্গে সঙ্গে আমার একটা কল দিবা। ঠিক আছে, আমার কিন্তু আবার ভুলে যাও না যেন। না না, তোমাকে কি আমি ভুলতে পারি? তুমিও কোনো মেয়ে মানুষের সাথে আবার কথা বললো না। ঠিক আছে, আমি কি কথা বলতে পারি? তুমি জানো না তোমার আমি কতটা ভালোবাসি। এই যে দূর প্রবাসে যাইতেছি কার জন্য? তোমার জন্য, তোমাকে খুশি রাখার জন্য। ঠিক আছে, সাবধানে যাইও। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। লাগিয়ে দাও। বাই। কে আসতেছে? আরে ভাইয়া ভাবি, তোমরা কেমন ভালো আছো? আছো? জি ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ, এতদিন পর আমার বাসায় হঠাৎ করে তোমার কথা মনে পড়লো, তাই চলে আসলাম। ও আচ্ছা। তুমি কি কোথাও যাইতাছো? হ্যাঁ ভাবি, আমি একটু ব্যাংকে যাব, তোমরা একটু বসো, আমি ব্যাংক থেকে আসতেছি। আমরা একা বাসায় থাকবো? সমস্যা কি, ভাইয়া তো আছে, আর ফ্রিজে ফল আছে, কাইটটা তুমিও খাও, ভাইয়াকেও দাও। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে ভাবি, ভাই আসলাম।
আমরাও আসলাম ও চলে গেল। আচ্ছা দেখি ফ্রিজে কি আছে, চলো। যে না যায় হেনে গিয়ে খালি খাইতে মন চায়। এটা কেমন কথা? নন্দার পাশে আইসে, খাবো না? খাইছে না বাসা থেকে এত নিজে মনে হয় খাও না, খাইতে খাইতে পেটটা তো ঢোল বানাইছো। 6টা রুটি খাইছো, আমি খেয়েছি 2টা। হ্যাঁ, হেলে কি আমার পেট দেহ আর তোমার পেট দেহ? আমার পেট তো আগের থেকে। ওইসে খায় না উনি। তুমি না কইছো বেশি বেশি খাইবা, পেট বড় হইলে সমস্যা কি? আচ্ছা, আমার তো অসুবিধা নাই, ওজন আপনি লইবেন, সমস্যা আছে? কত বড় খাটাস। কি ব্যাপার? গেট খোলা কেন? বুঝলাম না কিছু। বাসায় কি নাই? বাবারে বাবা, হাত পা একবার ব্যথা হয়ে গেছে। রাস্তায় এত জ্যাম। বাসায় নাই। বসি একটু। শোনা, শুনছ? দেখো কে আসছে। জানেমান? বুঝলাম না, কোনো সারা শব্দ নেই। কই গেছে? শুনছ? এই যে জানেমান, দেখো কে আসছে। কি ব্যাপার? বাসায় পুরুষ মানুষের জুতা, এটা তো ছোট সাইজ। আমার জুতা তো বড় বড় সাইজ। এদিকে আসো না। আরে এমন করতেছো কি? কি ব্যাপার? আরে আসো না। আরে এরকম করে কেউ? আরে এমন করতেছো? পাগল হয়ে গেছো নাকি? আসো, তোমার মা খুব খুব ইচ্ছা করতেছে। আরে এই জন্য কি এমনি তোরে নাকি মানুষ? শয়তানের বাচ্চা, তোকে বিশ্বাস করে বাসায় রেখে গেছি। প্রবাসের মাটিতে আমি হাড় ভাঙা পরিশ্রম করছি। প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাইছি। সব দেখার জন্য আমার এই বাসায়, আমার এই বেডরুমে বাইক থেকে একটা পরপুরুষ এনে রঙ্গলীলা রাসলীলা করতেছিস। তোদের দুজনকে আজকে মজা দেখাবো। তোদেরকে আমি মজা দেখাবো। কি করো? পাইছি। এইটা দিয়া দুজনে এমন বানাইমু, কারো সংসার ভাঙার আগে এই দুজন চিন্তা ভাবনা করবে। তখন শিক্ষা দিতেই হবে, জন্মের শিক্ষাতে মস্কে। শয়তানের বাচ্চা, তোর আমি এত বিশ্বাস করতাম, এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম। নিজে না খায়া, নিজে না পড়া, তোরে খাওয়াইছি, তোরে পড়াইছি, তোর সমস্ত সকাল পূরণ করছি। আর তুই কিনা আমারই বেডরুমে পরপুরুষের রঙ্গলীলা রাসলীলা রাসলীলা রাসলীলা। শয়তানের বাচ্চা, কত বড় খারাপ তুই, কত বড় খারাপ। যখন যা চাইছ সেটাই দিছি। নিজের কথা একটা বারো ভাবি নাই, নিজের দিকে একটা বড় তাকাই নেই। প্রকাশের মাটিতে আমি অনেক পরিশ্রম করছি, অনেক পরিশ্রম করছি শুধুমাত্র তোরে ভালো রাখার জন্য, তোরে ভালো রাখার জন্য, তোরে ভালো রাখার জন্য। কত বড় হারামি দেখছো? প্রবাসের মাটিতে কামলা দিছি, গাম জড়াইছি, দিনকে দিন মনে করিনি, রাতকে রাত মনে করিনি এই শয়তানের বাচ্চার জন্য। আর এই শয়তানের বাচ্চা দিনের পর দিন আমার ঠকাইছে, আমার বিশ্বাস নিয়ে ফেলছে, আমার ভালোবাসা ভাঙিয়ে দিচ্ছে। মুন্ডা ফাইটেছে, মাইরে তো দিছি, আবার নতুন করে কি মানবো? আচ্ছা, আগে যদি জানতাম বিয়েই করতাম না। কালির ঘরে কালি, হারামির ঘরে হারামি। শয়তানের বাচ্চা আমার বিশ্বাসটাই ভাঙা দিছে। এর লগে এতদিন আমি সংসার করছি, এর লগে, হ্যাঁ, এর জন্য আমি প্রবাসে মাটিতে গেছি। যার জন্য করি চুরি, সে বলে চোর। বিদেশে যাওয়াই আমার ভুল হয়েছে, দেশে থাকা উচিত ছিল। আর যদি জানতাম এর ভিতরে এত শয়তানি বুদ্ধি, এতটা খারাপ, এতটা নোংরা, তবে আমি বিয়েই করতাম না। কোন পাগল কইছিল বিয়ে করতে? বিয়ে করছি, দেশেই থাকতাম, ওইটাই ভালো হতো। বিদেশে গেছি, বিদেশে যাক গোয়াটা মারা খালেন। এখন আবার কি আসলো? নিশ্চয় আরেকজন আইসে, হয়তো এর নাগর হইতে পারে, আর একটা নাগর। দেখছো
পর একটা নাগর আইতেছে, তার মানে এই সেমরি এগুলাই করতো। দেখি তো একটু, দেখছো পুরুষ মানুষের মতোই তো লাগতেছে। তুই মজা বুঝাইতেছি। আস্তে, কি ব্যাপার? তুমি কখন আসছো? তুমি হ্যাঁ, তোমার হাতে লাঠি কেন? কারে মারতে গেছো তুমি? আর কখন আসলা? মাত্র আসি। আচ্ছা আসো আসো। কি হইছে? কি হইছে? হুম? কি হইছে? আচ্ছা কিছু নয়, বসো। এত অস্থির হইছো কেন তুমি? কই গেছিলে তুমি? আমি তো ব্যাংকে গেছিলাম টাকা উঠাইতে। ব্যাংকে গেছিলা? হ্যাঁ। কি হইছে? কখন আসছো তুমি? কিছু বলতেছো না? আর তুমি এত ঘামছো কেন? তোমার চুল মুল আলো জ্বলো কেন? কি হইছে? আচ্ছা এই কি? রুমের মধ্যে কে? ও, ভাইয়া ভাবি আসছে। হ্যাঁ, ওনাদের কেউ তো রাইখেই আমি ব্যাংকে গেছি। কেন, কি হইছে? আর বলো না কি হইছে? আমি যে কি মানে কি মিস্টেকটা করছি তোমার বলে বোঝাতে পারবো না। কি হইছে? কি মিস্টেক করছো তুমি? বলতেছো না কেন? কি করলাম আমি এটা? কাস্টমার একদমই কফি কি কথা বলো, কি করছো তুমি? কথা বলবা? কথা বলতেছো না কেন? কি করছো? হ্যাঁ, আর তোমার এই অবস্থা কেন? আমি যখন বাসায় ঢুকি গেটটা খোলা ছিল। হ্যাঁ। তো আমি তোমার খুঁজতেছিলাম, এখানে যখন দেখলাম তুমি নাই, আমি মনে করছি তুমি ভিতরে আছো। এই সামনে দিয়ে রুমের ভিতরে যে ঢুকতে গেছি তখন দেখি এক জোড়া জুতা, পুরুষ মানুষের জুতা। আমি তো মনে করছি তুমি অন্য একটা ছেলেকে বাসায় এনে খারাপ কাজ করতেছো, আর আমি ওইটা মনে করে লাঠি দিয়ে অনেক পিটছি। আল্লাহ, তুমি করছো কি এটা? হ্যাঁ, তোমার এই বিশ্বাস আমার প্রতি, এই বিশ্বাস, এই ভালোবাসা বিয়ে করছো তুমি আমারে? কথা বলো না কেন? তুমি আগে দেখবে না ওইটা কে ছিল? আর আমার মাথায় ঠিক ছিল না, আমি যখন দেখছি দুইটা মানুষ কথা বলতেছে আমি মনে করছি তুমি আর ওই মানে একটা তোমার নাগর। আমি আর আমার নাগর? হ্যাঁ, আমি আমার নাগর? হ্যাঁ, আমার যদি অন্য জায়গায় সম্পর্কই থাকতো তাহলে তোমার সাথে আমি সংসার করতাম না, বুঝতে পারছো? হ্যাঁ, এত বছর হয়েছে বিদেশ গেছো, আমি তো ধৈর্য ধরে ছিলাম না? হ্যাঁ, আমার কেন আরেক জায়গায় প্রেম করতে হবে? আমি কেন পরকিয়া করব? আমি তো জানি যে আমার স্বামী আছে, আমি জানি না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তো এই জন্য আমি মানে মানে ভালোবাসো? এটাকে ভালোবাসা বলে? যে ভালোবাসে সে কখনো সম্পর্কের মধ্যে সন্দেহ জিনিসটা আনে না, বুঝতে পারছো? তুমি যে আমাকে সন্দেহ করছো, হ্যাঁ, এখন তো আমারও তোমার সন্দেহ করতে মন চাইতেছে। তুমি কাজটা করছো কি? ভাইয়া ভাবিরে তুমি মারছো, আল্লাহ জানে তাদের অবস্থা কি হয়েছে। ভাইয়া ভাবি ছিল? কে ছিল? এতক্ষণ ধরে আমি কি বলতেছি, এতক্ষণ ধরে আমি তোমাকে কি বলতেছি, তুমি কথা বুঝো না? কথা বুঝো না? মান ইজ্জত পাঞ্চার হয়ে গেল তো একবারে। তুমি মান ইজ্জতে চিন্তা করতেছো? তুমি কিভাবে মারছো আল্লাহই জানে। আমার ভাইয়ার ভাবির কি অবস্থা হয়ে রইছে। হ্যাঁ, সোনা পাখি বিশ্বাস করো, আমার জায়গায় মানে যে সিচুয়েশন ছিল না ওই জায়গায় তুমি থাকলে তুমিও সেম কাজটাই করতা। সোনা পাখি মারাও, সোনা পাখি মারাও। হ্যাঁ, সোনা পাখি মারাও। তোমার যদি সোনা পাখি হইতাম না তাহলে তুমি এই কাজটা জীবনেও করতে পারতা না। আমি যা দেখে আসি কি করছে আল্লাহ। ভাইয়া, ভাইয়া, আস্তে 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 আস্তে। ভাইয়া, ভাইয়া তুমি ধরবে না, সরো এখান থেকে, সরো। হ্যাঁ, আমার ভাইয়ার কি অবস্থা করছো? ভাবি, ভাবি, এখন যে আমার মনটা চাইতাছে কি তোমার জুতা খুলে কতক্ষণ মারি। হ্যাঁ, এত সন্দেহ করে কেউ কাউকে? আগে দেখবে না এটা কে ছিল? বাবা একটা মিস্টেক আমি করেই ফেলছি। একটা মিস্টেক নাই তো করেই ফেলছি। হ্যাঁ, এত বছর যে বিদেশে পয়রা ছিলা, আমি কখনো তোমাকে সন্দেহ করছি? সন্দেহ করলে আছে না এতদিন তোমার সংসারে পয়রা আমি থাকতাম না। ভাইয়া, ও ভাইয়া, বড় ভাই, বড় ভাই না কইরা কিভাবে হসপিটালে নেবা সেই চিন্তা ভাবনা করো। আমার তো মনে হয় আমার ভাইয়ের হাত পা সব ভেঙে গেছে। ভাবি, এ ভাবি, ভাইয়া, ভাইয়া, হারাম যত পয়সা আসছ কেন? অ্যাম্বুলেন্স খবর দেস না? আচ্ছা তুমি ধরো না। পরে দিয়ে আমি যে কি করবো, আমি আর তো সংসারই করবো না। সর সর। সমস্যা নেই, ওই ভাইয়া ভাবি সুস্থ হলে হাত পা ধরে ক্ষমা চাইনি মনে। হ্যাঁ, ক্ষমা, তোমার সাথে আমি আর সংসার করতেছি। আমার ভাই ভাবি, আল্লাহ। এসব বলে না, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি। তুই যা, যাচ্ছি। হারামি। ভাইয়া, ভাইয়া, এ ভাইয়া,
ভাবি ভাবি কি করবো? হ্যাঁ মেয়ের বাচ্চা একটা সন্দেহের কারণে দুইটা মানুষের লাইফ নিয়ে এখন টানাটানি পড়ছে। ভাইয়া 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 স্বাস্থ্য আছে। ভাবি ভাবি